কি বলেছে, ক্যান ইউ রেকগনাইজ দ্য প্যাটার্নস অফ নাম্বারস ইন দ্য এবভ টেবলস। এই যে উপরে যে টেবিল দেওয়া আছে, এই যে দেখো বাংলা, ওপরের তালিকাটি দেখে সংখ্যার নমুনাগুলো শনাক্ত করতে পারবে কি? এই যে সংখ্যার নমুনাগুলো আমরা কি করবো, শনাক্ত করবো। তো এখানে দেওয়া আছে, দেখো এটা অযুগ্ম সংখ্যা, এটা যুগ্ম সংখ্যা। তারপরে কি বলেছে, তো সবাই জানে যে অযুগ্ম সংখ্যা কাকে বলে, যুগ্ম সংখ্যা কাকে বলে, এটা সবাই জানে। কিন্তু ত্রিভুজী সংখ্যা কিভাবে হলো এটা আমি তোমাদের করে দেখাবো এবার। তারপরে বিরাহাঙ্ক নাম্বার, তারপরে কি এটা দেখো গণ সংখ্যা, বর্গ সংখ্যা, ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো নাও জানতে পারো, এগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপরে কি বলেছে দেখো, প্রতিটি সংখ্যার নমুনার পরবর্তী 5টি সংখ্যা লেখো। এই যে এখানে দেওয়া আছে, তো তার পরবর্তী 5টি সংখ্যাও আমরা লিখবো। তো চলো একটা একটা করে আমরা করি। দেখো এখানে প্রথম কি দেওয়া আছে, সবগুলো 1, তো অল 1, সবগুলো 1 লেখা আছে। তারপর দেখো অড নাম্বার, অড নাম্বার কোথা থেকে স্টার্ট হয়, অড নাম্বার মানে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়, 1, 3, 5, 7, 9, তারপর 11, 13, তারপর 15, 17, 19, এগুলো হলো আমাদের অড নাম্বার, অযুগ্ম সংখ্যা, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তারপর ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হলো যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়, 2 থেকে, 2, 4, 6, তারপর 8, 10, 12, 14, 15, 14, 16, 18, এগুলো হলো আমাদের কি যুগ্ম সংখ্যা। তারপর দেখো ট্রেঙ্গুলার নাম্বার, এই যে ট্রেঙ্গুলার নাম্বার, এটা আমি তোমাদের এবার করে দেখাচ্ছি, ঠিক আছে? কি করবো আমরা, ট্রেঙ্গুলার নাম্বার। দেখো ট্রেঙ্গুলার নাম্বারস বের করার কি আছে, একটা ফর্মুলা আছে। ট্রেঙ্গুলার নাম্বারস টি সাফিক্স মধ্যে কি দেওয়া আছে, লিখেছি আমি n, লিখেছি ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি, n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n মানে কি, n হলো এখানে নাম্বারটা। ট্রেঙ্গুলার নাম্বার স্টার্ট কোথা থেকে হয়, ট্রেঙ্গুলার নাম্বার স্টার্ট হয় সব সময় 1 থেকে, এটা মনে রাখবো। কোথা থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয় ট্রেঙ্গুলার নাম্বার। তো tn, তো t1 একের জন্য আমরা বের করব ইজ ইকুয়াল টু, 1 নম্বর ট্রেঙ্গুলার নাম্বারটা আমাদের কি, এটা আমরা বের করব। এটা তো ফর্মুলা, তারপর ফর্মুলা ছাড়াও এটা বের করা যায়। তো দেখো t1 ইজ ইকুয়াল টু, আমি কি লিখলাম, 1 নম্বর নাম্বার n এর জায়গায় 1 লিখেছি, মানে n এখানে কি হবে 1, এখানে আবার এই যে n এর জায়গায় 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এটা যদি আমরা সলভ করি কিভাবে হবে, এখানে 1 প্লাস 1 কি হবে 2 ডিভাইডেড বাই 2। তো তারপরের লাইন তোমরা নিচে নিচে করতে পারো, আমি এক লাইনে করে নিচ্ছি। ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এখানে 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তো 2 কে যদি আমরা 1 দিয়ে পূরণ করি কি হবে 2, আর ডিভাইডেড বাই 2। তো 2 ক্যান্সেল হয়ে গেল আমাদের 1, মানে 2 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, যেমন 2 2 2 1 গুণে 2, আমাদের আনসার কি বেরোলো 1। তো 1 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার কি পেলাম আমরা, তো আমি এখানে লিখছি, দেখো 1 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার পেলাম আমরা 1। তারপরে T2, 2 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বারের জন্য আমরা এবার বের করব ফর্মুলা কি, Tn, n এর জায়গায় 2 লিখেছি, তো n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n এর জায়গায় আবার আমরা কি লিখতে হবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তারপরে লাইন কি হবে 2 প্লাস 1 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। তারপর 3 2 গুণে কি হবে 6, আর ডিভাইডেড বাই 2 3 যা 6। 2 কে যদি আমরা 3 দিয়ে পূরণ করি তো কি হবে আমাদের 6। তো এটা তোমরা এভাবে করতে পারো, ভাগ করে দেখতে পারো, যে মনে এখানে তোমরা এটা ভাগ করে দেখতে পারো, কি দেওয়া আছে দেখো 6/2, কি লেখা আছে এখানে 6/2। তো এটা ভাগ করতে হলে একটি কথা তোমরা সবসময় মনে রাখবে, এটা সব দিন কি হবে, এই যে নিচে যেটা নাম্বার আছে এটা বাইরে এসে বসবে, নিচেটা সব দিন বাইরে, আর উপরে যেটা আছে এটা সব দিন ভিতরে চলে আসবে। 2 কে যদি আমরা 3 দিয়ে পূরণ দিই তো আমাদের 6 বেরোবে। তো আমাদের আনসার কি 3, তো আনসার 3। তো 2 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার আমরা কি পেলাম 3, 1 তারপর 3। তো দেখো প্যাটার্ন, ট্রায়াঙ্গুলার নাম্বারসের প্যাটার্ন, এই যে ট্রায়াঙ্গুলার নাম্বারসের প্যাটার্ন দেখো 1 তারপর 3। তারপর দেখো আমরা যদি 3 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার বের করার চেষ্টা করি, T3, ফর্মুলা কি, এই যে ফর্মুলা, এটা সবসময় মাথায় রাখবে। এই যে আমি লাল কালির ভিতরে ফর্মুলাটা ঢুকিয়ে দিয়েছি, এটা হলো আমাদের ফর্মুলাটা, সবসময় মাথায় রাখবে T3। তো n এর জায়গায় এবার 3 দেওয়া আছে, তো n এর জায়গায় এখানে কি বসবে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো 3 আমি একটা স্টেপ করে দিচ্ছি, ব্র্যাকেটের টা কমিয়ে দিচ্ছি। তো 3 ইন্টু কি হবে 3 প্লাস 1 কি হবে 4 ডিভাইডেড বাই 2, 3 4 যা 12 ডিভাইডেড বাই 2। যদি আমরা কাটাকাটি করি কি হবে, তারপর আসবে আমাদের 6, 2 6 যা 12, ঠিক আছে। তো 3 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার আমরা কি পেলাম, 3 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার পেলাম আমরা 6, এই যে লিখলাম আমি এখানে 6। দেখো আমাদের প্যাটার্নটা মিলছে কিনা আমরা এটা দেখবো, যে ট্রায়াঙ্গুলার নাম্বার
এই যে 6। তো এভাবে করলে আমরা ট্রায়াঙ্গুলার নাম্বারগুলো কি পেয়ে যাব। তো এই ট্রায়াঙ্গুলার নাম্বার এভাবে ফর্মুলা ছাড়াও আমরা এই ট্রায়াঙ্গুলার নাম্বারটা করতে পারি। তো এটা আমরা কি করে করতে পারি আমি আবার তোমাদের দেখাবো। দেখো ট্রায়াঙ্গুলার নাম্বার স্টার্ট হয় কোথা থেকে, 1 থেকে। আমি এখানে লিখছি শর্ট ট্রিক, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার নাম্বার স্টার্ট হয় 1 থেকে, স্টার্ট হয় ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপরে আমরা কি করব, দেখো এখানে আবার লিখবো 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হবে 3। এটা হলো আমাদের কি ট্রায়াঙ্গুলার নাম্বার, ফার্স্ট ট্রায়াঙ্গুলার নাম্বার, সেকেন্ড ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপরে নাম্বার আমরা আবার কি করে বের করতে পারি, দেখো এই যে আনসারটা বের হলো এই আনসারটা লিখবো আমরা এখানে, প্লাস 2 এর পরে কি নাম্বার আসে 3, তো 3 লিখলাম এখানে, 3 3 যোগ করলে কি হবে 6। এই যে আনসারটা বেরোলো 6, এই আনসারটা লিখবো আমি এখানে, যোগ 3 এর পরে কি আসে আমাদের 4, তো 6 প্লাস 4 করলে আমাদের কি আসবে, 6 প্লাস 4 করলে আমাদের আসবে 10। তারপর এই যে 10টা লিখবো আমি এখানে, প্লাস 5, 4 এর পরে 5, তো 10 প্লাস 5 15। তো প্যাটার্ন কি মিলছে দেখো, 1 ফার্স্ট ট্রায়াঙ্গুলার নাম্বার আমাদের 1 1 3 6 10 15। দেখো 1 3 6 10 15। তো এভাবে করলে আমরা আবার পেয়ে যাবো। তারপর 15, যদি আমি 15 এখানে লিখি, প্লাস 5 এর পরে কি আসে আমাদের 6 ইজ ইকুয়াল টু 15 প্লাস 6 করলে কি হবে আমাদের 21। তারপরে এখানে লিখলাম আমি 21 প্লাস 7 ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম আমরা 28। তো দেখো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো ট্রায়াঙ্গুলার নাম্বার বের করার পদ্ধতি, আর এই ফর্মুলাটা ইউজ করেও তোমরা মনে রাখতে পারো। আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ট্রায়াঙ্গুলার নাম্বারের ফর্মুলাটা মনে রাখবে, কারণ এই যে পদ্ধতি এটা আমরা ভুলেও যেতে পারি যে এই আনসারটা লিখবো আমি এখানে, তারপরে তার পরের নাম্বার এখানে লিখবো 2, তারপর 3 4 এগুলো লিখবো। আমার মনে হয় যে ফর্মুলা যেটা দেওয়া আছে এটা অনেক ইজি, এটা লিখলে বেস্ট হয়, এটা মনে রাখলে বেস্ট হয়। কারণ এই ফর্মুলা যদি আমরা মনে রাখি আমাদের কোনোদিনও ভুল হবে না। তো এটার মধ্যে কখনো ভুল হয়ে যেতে পারে, কিন্তু ফর্মুলায় কোনোদিনও ভুল হবে না। তো এটা হলো ট্রায়াঙ্গুলার নাম্বার বের করার পদ্ধতি, তোমরা প্লিজ নোট করে রাখো। এখানে তো শুধু করে দেওয়া আছে, তো ট্রায়াঙ্গুলার নাম্বার গুলো কিভাবে বের হলো আমি তোমাদের করে দেখালাম। তারপরে কি দেখো স্কোয়ার নাম্বার, তারপরেটা কি দেখো 5 নম্বর আমাদের কি দেওয়া আছে স্কোয়ার নাম্বারস। তো আমি স্কোয়ার নাম্বারসটাও তোমাদের করে দেখাচ্ছি। দেখো 5 নম্বরে দেওয়া আছে আমাদের, 5 নম্বর কি দেওয়া আছে স্কোয়ার, SQUARE, শুধু স্কোয়ার NUMBER, স্কোয়ার নাম্বারস, ঠিক আছে। 5 নম্বর দেখছি আমরা কি স্কোয়ার নাম্বারস, স্কোয়ারের মানে হলো পাওয়ার 2। তো স্কোয়ার নাম্বারস যেমন মনে করো, তো এখান থেকে আমরা আরম্ভ করব ন্যাচারাল নাম্বার থেকে, ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কোনগুলো এটা মনে রাখবে, ন্যাচারাল নাম্বার সব দিন স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 4 5। তো এটা হলো আমাদের ন্যাচারাল নাম্বারস। আর আরেকটা নাম্বারস আমাদের কি হোল, WHOLE, হোল NUMBERS। হোল নাম্বারস কোথা থেকে স্টার্ট হয়, হোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে, 0 1 2 3 4 5 চলতে থাকবে, ঠিক আছে। তো নাম্বারস, ন্যাচারাল নাম্বারস কোথা থেকে স্টার্ট হয় 1 থেকে, আর হোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে, এইটা তোমরা মনে রাখবে। তো আমি এবার দেখাবো তোমরা স্কোয়ার নাম্বারস কিভাবে বের করতে হয়। তো স্কোয়ার নাম্বারস বের করতে হলে আমরা লিখে নেব, প্রথমে কি লিখবো, ন্যাচারাল নাম্বার থেকে স্কোয়ার নাম্বার বের করবো। যেমন 1 এর স্কোয়ার, 1 স্কোয়ার দিলে কি হবে আনসার 1। তারপর লিখবো আমরা 2 এর উপরে কি দেবো স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, তার স্কোয়ারের মানে এটা 2 বার পূরণ হবে। তো 2 ইন্টু 2 করলে কি হবে 4। তারপরের 3 স্কোয়ার কি হবে, স্কোয়ার করলে 3 ইন্টু 3 কি হবে 9। তারপর যদি আমি 4 স্কোয়ার করি কি হবে 4 ইন্টু 4, 4 4 যা 16। তারপর যদি আমি 5 এর স্কোয়ার করে কি হবে 5 ইন্টু 5, তো কি হবে 5 5 25। তো এগুলো হলো আমাদের স্কোয়ার নাম্বার। তো স্কোয়ার নাম্বার আমরা কি পেলাম, স্কোয়ার নাম্বার ইজ ইকুয়াল টু, 1 নম্বর স্কোয়ার নাম্বার আমাদের 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে আমরা কি পাবো 4, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, 5 এর স্কোয়ার করলে 25। তারপরে এরকম চলতে থাকবে, ঠিক আছে। এগুলো হলো আমাদের কি স্কোয়ার নাম্বার। তো আমরা দেখে নিই আমরা স্কোয়ার নাম্বার শুদ্ধ করলাম কিনা। যে স্কোয়ার নাম্বার দেখো 1 4 9 16 25 36 49, তো এভাবে চলতে থাকবে। তো এভাবে কি বের হয় আমাদের স্কোয়ার নাম্বার, ঠিক আছে। স্কোয়ার নাম্বার কিছু নয়, ন্যাচারাল নাম্বার লিখবো, আর তার উপরে আমরা কি দেব, তার পাওয়ার কি আসবে, পাওয়ার আসবে 2।
2 এর মানে কি এটা দুইবার পূরণ হবে শুধু স্কোয়ার নাম্বার কিন্তু 1 2 3 4 এগুলোকে আমরা স্কোয়ার নাম্বার বলবো না। স্কোয়ার নাম্বার কোনগুলো 1 4 9 16 25 এগুলো হলো আমাদের স্কোয়ার নাম্বার, এই যে আমি এখানে লিখেছি। তারপরেরটা কি দেখো আমাদের 6 নম্বর, আমাদের এই যে 6 নম্বর কি দেওয়া আছে কিউব নাম্বারস, কিউব CUBE কিউব NUMBER কিউব নাম্বারস মানে কি n টু দা পাওয়ার 3, n মানে এখানে নাম্বার, তো এটা হলো ফর্মুলা আমরা বলতে পারি। কিউব নাম্বার সেম আমরা আবার কি করব ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট করব। দেখো এটা আমরা কিন্তু 0 থেকেও স্টার্ট করতে পারি, 0 স্কোয়ার লিখলে তার আনসার কি হবে 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, তো 0 স্কোয়ার আমাদের কি আসবে 0 আসবে। তো এরকম কোনো স্পেসিফিক নয় যে আমি ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট করব, 0 স্কোয়ার করলেই তার আনসার কি আসবে আমাদের 0 আসবে। তো কিউব নাম্বারস আমরা স্টার্ট করবো, আবার 1 থেকে স্টার্ট করছি, কারণ 0 যদি কিউব করি, কিউব মানে তার উপর 3 থাকবে আমাদের, ঠিক আছে, তার পাওয়ার 3, তো পাওয়ার 3 এর মানে কি 0 ইন্টু 0 ইন্টু 0 3বার পূরণ করবো, 3বার পূরণ করলে তার আনসার পেয়ে যাবো আমরা 0। তো ন্যাচারাল নাম্বার 1 কিউব ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 1 ইন্টু 1 ইন্টু 1, তার আনসার কি হবে আমাদের 1। তারপর যদি আমরা 2 এর কিউব করি কি হবে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 গুণে কি হয় আমাদের 4, আর 4 ইন্টু 2 আবার যদি করি 4 2 গুণে 8। তারপর যদি আমি এখানে লিখি 3 কিউবের মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, 3 এর কিউব 3, তার কিউব মানে 3বার পূরণ করবো, তাকে 3 কে আমরা 3বার পূরণ করবো ইজ ইকুয়াল টু কি হবে তার আনসার 3 3 গুণে 9, 3 3 গুণে পূরণ করলে কি হয় 9, আর 3 9 গুণে 27। তারপরের নাম্বার 4 কিউব যদি আমি করি কি হবে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 গুণে কি হয় 16, আর 4 16 কি হয় আমাদের 64। তো এটা হলো আমাদের কিউব নাম্বার। তো আমি এখানে লিখি কিউব নাম্বারস ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 1 8 27 64 এভাবে চলতে থাকবে। তো কিউব নাম্বার কিভাবে বের হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো ভিডিওটা একটু লম্বা হবে, কারণ একদম ডিটেলস থেকে আমি কিন্তু তোমাদের এগুলো করাচ্ছি, তো ভিডিওটা একটু লম্বা হবেই। তো দেখো এবার আমরা করবো বিরাহাং নাম্বারস দেখো 5 6 7 নম্বরে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো বিরাহাং নাম্বারস BIRAHANKA বিরাহাং নাম্বারস, ঠিক আছে, বিরাহাং নাম্বারস করবো আমরা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। দেখো এখানেও কিন্তু বইয়ের মধ্যে এটা কিন্তু স্টার দেওয়া আছে, ঠিক। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শর্ট ট্রিক, বিরাহাং নাম্বারস বের করার শর্ট ট্রিকটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি। তো সব দিন মনে রাখবে বিরাহাং নাম্বার শর্ট ট্রিক বের করা কি হবে 1 স্টার্ট হবে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 2, তারপরেরটা 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 3, তারপরেরটা কি হবে দেখো 1 এর পরে কি আসে আমাদের 2 প্লাস এই আনসারটা এখানে চলে আসবে, 2 প্লাস 3 কি হবে আমাদের 5, তারপর এটা কি হবে দেখো 2 পরে কি আসে আমাদের 3, আর এই 5টা চলে আসবে এখানে, কি হবে আমাদের 5 প্লাস 3 কি হবে আমাদের 8, তারপর এটা 3 4 কি আসে আমাদের 4, তো 4 প্লাস এই যে 8 এখানে চলে আসবে আমাদের কি হবে 8, আর 4 যোগ করলে কি হয় আমাদের 13। তো এটা হলো আমাদের কি শর্ট ট্রিক। কিভাবে 1 ফার্স্ট বিরাহাং নাম্বার আমাদের কি 1, ঠিক আছে, তারপর এটা 2, তারপর এটা 3 5 8 13, দেখো বের করেছি আমি 1 2 3 5 8 13। তো কিভাবে প্রথমে তো 1, তারপরে পরের নাম্বার বের করার জন্য আমরা কি করব 1 প্লাস 1 কি হবে আমাদের 2, 1 প্লাস 2 3, 2 প্লাস 3। তো এই প্যাটার্নটা দেখো, প্যাটার্ন তো প্রথমে এই দুটো মনে রাখতে হবে, ফার্স্ট 1, তারপরে এটা আমরা কি করব 1 প্লাস 1 করব, কি আসবে আমাদের 2, তারপরে 1 প্লাস এই আনসারটা এখানে আনবো, এই আনসারটা এখানে চলে এসেছে কিন্তু। তো এটা একটু টাফ মনে রাখার, তো এটা আমরা কি করে ফর্মুলা দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। কিভাবে দেখো বিরাহাং নাম্বার বের করতে হলে সব দিন আমরা লিখবো ফার্স্ট বিরাহাং নাম্বার আমাদের ফর্মুলার জন্য 1, মানে এটা মনে রাখতে হবে, আর সেকেন্ড বিরাহাং নাম্বারের জন্যই আমরা কি লিখি 1। তো 3 নম্বর বিরাহাং নাম্বার আমরা বের করতে কি করব B2 প্লাস B1, তারপর 4 নম্বর বিরাহাং নাম্বার বের করতে আমরা কি করব B3 প্লাস B2, 5 নম্বরের জন্য আমরা কি করব B4 প্লাস B3। তো এটা আমি তোমাদের এবার করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তো 1 নম্বর বিরাহাং নাম্বার 1, 2 নম্বর বিরাহাং নাম্বার 1 আমাদের,
এটা মনে রাখবে। তো আমি তোমাদের করে দেখাচ্ছি এবার কিভাবে হবে। দেখো 3 নম্বর বিরাহাঙ্ক নাম্বারের জন্য আমরা কি করব, বি টু প্লাস বি ওয়ান। বি টু আমাদের কি 1, বি টু নাম্বারটা কি আমাদের, বি টুর আনসার কি 1, আর বি ওয়ানও কি আমাদের 1। তো 1 + 1 কি পেয়ে গেলাম আমরা 2। তো বি থ্রি আনসার আমাদের কি হয়ে গেল, ওই যে 2। ঠিক আছে, মানে এটা তো তার আনসারটা করব আমরা, এই যে এটা ভাঙবো, এটা লিখবো, লেখার পর তো আনসার তো আমাদের 2। তো বি থ্রি আমরা কি পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। ঠিক আছে, তো বি থ্রি পেয়ে গেলাম 2। তো এবার বের করবো বি ফোর। বি ফোরটা কি, বি ফোর এর বি থ্রি প্লাস বি টু। তো বি ফোর ইজ ইকুয়াল বি থ্রি কি হবে, বি থ্রি এই যে এক্ষুনি পেলাম আমরা 2 আনসার, 2 প্লাস বি টু কি আমাদের, বি টু হলো দেখো বি টু এর আনসার 1। তো প্লাস 1 লিখলাম, তো কি হবে আমাদের 2 + 1 3। তো বি ফোর আমরা কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আবার দেখো বি ফাইভ। বি ফাইভ বের করতে হলে বি ফোর প্লাস বি থ্রি। তো বি ফোর আমাদের কি, বি ফোর আমরা এবার পেলাম 3, দেখবো 3 প্লাস বি থ্রি কি আনসার, বি থ্রি হলো আমাদের 2। ঠিক আছে, তো 3 + 2 কি পেয়ে গেলাম 5। তো একইভাবে এবার যদি আমরা আবার কি বের করতে যাই, দেখো আমরা যদি বি সিক্স বের করতে যাই কি হবে, বি ফাইভ প্লাস বি ফোর। সিক্স বের করতে হলে তার আগের দুটো বি ফাইভ আর 4, আগের দুটো 6 এর আগের দুটো কি 5 আর 4, এই দুটো আমরা যোগ করে নেব। তো বি সিক্স কি হবে, বি ফাইভ, বি ফাইভ আমরা কি পেলাম এই যে 5, প্লাস বি ফোর আমাদের কি বেরিয়েছিল 3, 5 + 3 8। তো এভাবে আমরা করতে পারি। তো বিরাহাঙ্ক নাম্বার দেখো কি 1 1, এই যে বি ওয়ান, এই যে দেখো বি ওয়ান আমাদের 1, বি টু আমাদের 1, আর বি থ্রি আমরা কি পেয়েছিলাম, বি থ্রি পেয়েছিলাম 2, তারপর বি ফোর পেয়েছিলাম 3, বি ফাইভ পেয়েছিলাম 5, বি সিক্স পেয়েছিলাম 8, এভাবে চলতে থাকবে। তো যখন সিরিজে লেগেছে এটা, তখন 1 1 দুইবার নালে কি লিখেছে 1 2 3 5 8। এটা হলো আমাদের বিরা, এটা থাকবে কিন্তু চলতে থাকবে বিরাহাঙ্ক নাম্বারস। ঠিক আছে, মনে রাখবে। তো ফর্মুলায় বসানোর জন্য, ফর্মুলা দিয়ে যাতে আমরা অঙ্কটা করতে পারি তার জন্য বি ওয়ান ইজ ইকুয়াল টু 1, বি টু ইজ ইকুয়াল টু 1 ধরা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এটা হলো আমাদের বিরাহাঙ্ক নাম্বারস। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, একটু টাফ আছে, তোমরা যদি একটু মন দিয়ে দেখো বা একবার যদি না বুঝো, তোমরা ভিডিওটা পিছনে নিয়ে আবার দেখো, তাহলে তোমরা বুঝে যাবে, একদম ইজি। কিন্তু শুধু এই যে এইটা মনে রাখতে হবে বি ওয়ান বি টু। আর ফর্মুলা আমরা যদি 3 নম্বর বিরাহাঙ্ক নাম্বার বের করতে যাই, তো আমাদের কি লিখতে হবে, বি টু, তার আগের দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, বি থ্রি, 3 এর আগের নাম্বার কি 2 আর 1। তো বি টু প্লাস বি ওয়ান আমরা যোগ করে নেব। তো হয়ে গেল আমাদের বিরাহাঙ্ক নাম্বারস। এবার আমরা করব দেখো বিরাহাঙ্ক নাম্বারসের পরে পাওয়ার অফ 2, কি পাওয়ার্স অফ 2। তো পাওয়ার্স অফ 2 ইজি আছে, আমি তোমাদের এখানে করে দিচ্ছি। দেখো 5 6 7 8 নম্বরে দেওয়া আছে আমাদের কি পাওয়ার্স অফ 2। পাওয়ার্স অফ 2 এর মানে কি, দেখো এটা যদি আমরা ফর্মুলা লিখতে যাই তাহলে আমরা কি লিখবো, পাওয়ার্স অফ 2, 2 এর পাওয়ার গুলো লিখবো আমরা। যেমন এখানে লিখলাম 2, 2 এর পাওয়ার কি, প্রথম থেকে আরম্ভ করবো আমরা 0 থেকে। তো এখানে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, দেখো যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 দেওয়া থাকে, তার আনসার আমাদের কি হয়ে যায়, 1 হয়ে যায়। এটা মনে রাখবে। আমি আবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যে কোনো সংখ্যার পাওয়ারকে বাংলায় নিশ্চয়ই ঘাত বলা হয়, ঘাত, আর ইংলিশে বলে পাওয়ার। যদি সংখ্যার ঘাত বা পাওয়ার যদি কি থাকে, 0 মানে 0 থাকে, তাহলে তার উত্তর সব সময় কি হবে, 1 হবে। এই যে আমি এখানে লিখে দিলাম, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। যে কোনো নাম্বারের পাওয়ার যদি কি দেওয়া থাকে, 0 দেওয়া থাকে, তার আনসার কিন্তু সব দিন কি হবে, 1 হবে। তো আমরা বের করব 2 এর পাওয়ার। তো সবসময় আমরা এখানে কি লিখবো, 2 লিখবো। তো 2 এর পাওয়ার প্রথমে দিলাম আমরা 0, তারপর দেবো তার পাওয়ার 1। তার পাওয়ার 1 এর মানে কি 2, শুধু একবার। তো 2 এর পাওয়ার 1 এর মানে কি 2, 2 এর পাওয়ার যদি আমরা 1 এর পর কি আসবে, 2 আসবে, 2 হলে কি হবে, 2 × 2 কি হবে, 2 × 2 কি হবে 4। 2 এর পাওয়ার 2 দিলাম, আমরা এবার দেবো 2 এর পাওয়ার 3, মানে 2 × 2 × 2। তারপর আবার যদি আমি এখানে দিই 2 এর পাওয়ার 4, 2 × 2 × 2 × 2, এটাকে বলে পাওয়ার, মানে পাওয়ার্স অফ 2। 2 এর পাওয়ার্স গুলো আমরা লিখবো, মানে 2 থাকবে আমাদের বেজ,
আর তার পাওয়ারে শুধু আমরা নাম্বারগুলো দিয়ে যাব এন, এন মানে এখানে নাম্বারস এনস কি ডিনোট করছে এখানে, এখানে এন নাম্বারস ডিনোট করছে, ঠিক আছে। এন এখানে নাম্বার যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা কি দিয়ে যাব, তার পাওয়ার দিয়ে যাব। তো 2 পাওয়ার যদি আমরা 3বার যদি তার পাওয়ার দেই, তার আমাদের কি হয়ে যাবে 2 2 গুণে 4 আর 4 2 গুণে 8, 2 2 গুণে 4, 4 2 গুণে 8 আর 8 2 গুণে কি হয়ে যাবে আমাদের 16, যেভাবে হয়ে যাবে আমাদের 2 এর পাওয়ার। তো আমি আশা করছি বুঝতে পারছো তোমরা পাওয়ার অফ 2 কিভাবে বের করা হয়। তো পাওয়ারস অফ 2 হয়ে গেল, এবার আমরা করব পাওয়ারস অফ 3। পাওয়ারস অফ 3 কিন্তু একইভাবে হবে। 9 নম্বরে দেওয়া আছে আমাদের কি পাওয়ারস অফ 3 মানে কি 3 টু দা পাওয়ার n, এটা হলো আমাদের পাওয়ারস অফ 3 ডিনোট করা হয় এভাবে। আমরা ফর্মুলা লিখবো। এবার দেখো এবার আমরা এটা কিভাবে করতে পারি। 3 এর পাওয়ার যদি আমরা 0 দেই আনসার পেয়ে যাব আমরা কি 1 পেয়ে যাব। আমি আগে বলেছিলাম যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 থাকে তার আনসার কি হয়ে যায় 1 হয়ে যায়। তারপর আবার যদি আমরা 3 এর পাওয়ার কি দেই 1 দেই, 3 এর পাওয়ার 1 মানে কি 3 একবার, তো 1 হয়ে গেল। তারপরের নাম্বার 3 এর পাওয়ার যদি আমরা 2 দেই মানে 3 ইন্টু 3, আনসার কি যে হয়ে যাবে 3 ইন্টু 3 9। 3 এর পাওয়ার যদি আমরা 3 দেই আনসার কি হয়ে যাবে 3 ইন্টু 3 ইন্টু 3 কি হয়ে যাবে 3 3 গুণে 9 আর 3 9 গুণে 27। আবার যদি 3 এর পাওয়ার যদি আমরা 4 দেই কি হয়ে যাবে, মানে 3 আমাদের 4 বার লিখতে হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার আনসার আমাদের কি হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে 3 3 গুণে 9 আর 3 9 গুণে আমাদের 27 আর 27 3 গুণে কি হয়ে যাবে আমাদের 81, কি হয়ে যাবে 81 হয়ে যাবে। তো এভাবে যদি আমরা করতে থাকি পেয়ে যাব। তো পাওয়ারস অফ 3 আমরা কি পেলাম দেখো, প্রথমে পেলাম আমরা 1, তারপরে 3, তারপর 9, তারপর 27, তারপর 81, তারপর এভাবে চলতে থাকবে। তো এভাবে আমরা কি করব পাওয়ারস অফ 3, ঠিক আছে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে। তারপর দেখো পাওয়ারস অফ 10, দেখো এখনো পর্যন্ত কিন্তু আমরা ওয়ার্কইট আউট 1.2 করতে পারিনি, এখনো এইগুলো আমি তোমাদের বুঝাচ্ছি। চাইলে কিন্তু আমি এগুলো তোমাদের না বুঝিয়ে এগুলো করে দিতে পারতাম, কিন্তু লসটা তোমাদের হতো, কারণ এগুলো না বুঝলে তোমরা এগুলো নাও বুঝতে পারতে, ঠিক আছে। এগুলো তোমরা বুঝতে না এগুলো না বুঝলে, তো এগুলো বোঝা তোমাদের জন্য অতি আবশ্যক। তো পাওয়ারস অফ 10 মানে 10 এর পাওয়ার গুলো আমরা লিখবো। তো 10 এর পাওয়ার যদি আমরা 0 দেই আনসার পেয়ে যাব কি, যে কোনো নাম্বারের পাওয়ার 0 থাকলে তার আনসার কি হয়ে যায় আমাদের 1 হয়ে যায়। 10 এর পাওয়ার যদি 1 দেই কি পেয়ে যাব আমরা 10, 10 এর পাওয়ার যদি আমরা 2 দেই কি পেয়ে যাব, মানে 10 এর পাওয়ার 2 মানে 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 1, আর দুইটা শূন্য আছে কি হয়ে যাবে দুইটা শূন্য চলে আসবে এখানে, একদম ইজি কিন্তু 10 এর পাওয়ার বের করা। তারপর 10 এর পাওয়ার যদি আমরা 3 দেই কি হবে 10 ইন্টু 10 ইন্টু 10, আনসার কি হয়ে যাবে 1 দেব, আর 1 2 3টা শূন্য আছে তো 1 2 3টা শূন্য চলে আসবে, ঠিক আছে। 10 এর পাওয়ার যদি 4 দেই 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 10 এর পাওয়ার 4 এর মানে কি 10 আমরা কতবার লিখবো 4 বার লিখবো, ঠিক আছে। 4 বার লিখবো, তাও পূরণ করবো 4 বার লিখে। তো দেখো 1 2 3 4টা শূন্য আছে তো 1 দিয়ে 1 2 3 4টা শূন্য লিখে দিলাম, 10 এর পাওয়ার 4 হয়ে গেল আমাদের। এবার আমরা বের করব যদি 10 এর পাওয়ার 5 বের করতে যাই 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 5 বার লিখবো, তো 1 দিয়ে 1 2 3 4 5টা, তো এগুলো অনেক ইজি। তো পাওয়ার অফ 10 ইজ ইকুয়াল টু কি হবে, পাওয়ারস অফ 10 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের, ফার্স্ট 1 10 100 1000 1000 10,000, এইভাবে চলতে থাকবে। তারপরের নাম্বার দেখো মাল্টিপলস অফ 3, মাল্টিপলস অফ 3 তো তোমরা নিশ্চয়ই জানো। মাল্টিপলস অফ 3 মানে কি 3 এর মাল্টিপলস, 3 ইন্টু 1 3, 3 ইন্টু 2 6, 3 ইন্টু 3 9, 3 ইন্টু 4 12, এগুলো হলো তার মাল্টিপলস। মাল্টিপলস অফ 3 আমরা কি পেয়ে গেলাম 3 6 9 12,
এগুলো হলো আমাদের দেখো মাল্টিপলস অফ 3। তো এই পুরো টেবিলটা আমরা বুঝে গেলাম। নিশ্চয়ই ভিডিওটা একটু লম্বা হয়েছে, তার কারণ এই যে প্যাটার্নটা আমি তোমাদের পুরো প্যাটার্নটা বুঝিয়েছি, তার কারণে একটু লম্বা হয়ে গেছে। তো একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে থাকে। যদি তোমাদের ভিডিওটা যদি কোনো কাজে উপকারিতায় লাগে, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা বেল আইকনটাও বাজিয়ে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।